এই মাসে 13 সেপ্টেম্বর, এই মাসের আসছে শনিবারের পরের শনিবার আমাদের থার্ড ন্যাশনাল লোক আদালত রয়েছে, যেটা কিনা সিউড়ি, রামপুরহাট, বোলপুর তিনটে জায়গাতেই আয়োজন করা হতে চলেছে। মোটামুটি আমরা এখনও কেস পাচ্ছি, আসল ফিগারটা পরে বলতে পারবো। মোটামুটি আমাদের 10 থেকে 12,000 কেস তো আছেই, থাকবেই। দেখা যাক এবারে কীরকম হয়। মানুষের অনেক সহযোগিতা প্রয়োজন আছে যাতে আমাদের আগামী দিনে লোক আদালতটা খুব সাকসেসফুল হয়। আচ্ছা, আজকে আমাদের এখানে মিডিয়েশন চলছে। মিডিয়েশন 90 ডেজ, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের মিডিয়েশন 90 ডেজ জুলাই মাস থেকে চলছে। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এর 30 তারিখ অবধি আমাদের মিডিয়েশন চলবে। এই মিডিয়েশনের মাধ্যমে কোর্টে যে মামলাগুলো পেন্ডিং রয়েছে সেই মামলাগুলো কোর্ট থেকে আমাদের এখানে পাঠানো হচ্ছে। আমাদের এখানে নির্দিষ্ট মিডিয়েটাররা রয়েছে। একজন মিডিয়েটার আছে যে কিনা সিভিল মামলাগুলো দেখছেন, এবং আরেকজন মিডিয়েটার আছেন যে কিনা ক্রিমিনাল মামলাগুলো দেখছেন। এরকমভাবে রামপুরহাট এবং বোলপুর দুই জায়গাতেই চলছে। কোর্ট থেকে কোর্টে যেগুলো পেন্ডিং রয়েছে বছরের পর বছর, সেই মামলাগুলো আমাদের কাছে পাঠানো হচ্ছে। একটা, দুটো, বড়জোর 3টে ডেটে, মানে এই 3 মাসের মধ্যেই, সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যেই সেগুলোকে নিষ্পত্তি করে আবার আমরা কোর্টে ফেরত পাঠিয়ে দেব, যেখান থেকে পুরো অর্ডার, জাজমেন্ট, ডিক্রি সব কিছুর কপি যে যারা কেস করেছে, যে পার্টিজরা রয়েছে, তারা সেগুলো ওখান থেকে পেয়ে যাবে। লোক আদালতে এনআই অ্যাক্টের মামলা, মানে ধরুন চেক বাউন্সের মামলা, ইলেকট্রিসিটিতে যে ফাইন লেগেছে সেই মামলা, তারপরে হচ্ছে ব্যাংকের যে লোনের মামলা, তারপরে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস কেসেসের মামলা, তারপর আমাদের যেটা বিএসএনএল টেলিফোন বিলের মামলা, এবং আপোষে যেই মামলাগুলো নিষ্পত্তি করা যেতে পারে, যে ছোটোখাটো সিভিল মামলা, ট্রাফিক মামলা, এই সব কিছু আমরা এক দিনের মধ্যে, আমাদের মোটামুটি 10 থেকে 12টি বেঞ্চ হবে বোলপুর, রামপুরহাট এবং সিউড়ি মিলিয়ে, যেখানে একজন জজ সাহেব থাকবেন, একজন সোশ্যাল ওয়ার্কার থাকবেন এবং একজন উকিলবাবু থাকবেন। 3 জনের বেঞ্চ গঠন করা হবে। আর 3টি জায়গাতে, সিউড়ি, রামপুরহাট এবং বোলপুরে 3টে জায়গা মিলিয়ে মোটামুটি 10 থেকে 12টা বেঞ্চ হবে। সেখানে আমাদের একই দিনে একই সময় এই মামলাগুলোকে নেওয়া হবে এবং নিষ্পত্তি করা হবে। আপনার নাম? আমি নিরুপমা দাস ভৌমিক, সেক্রেটারি, ডিএলএসএ বীরভূম। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।